ওই যুগেও জেল ছিল, আজও জেল। ওই যুগেও ফাঁসি ছিল, আজও ফাঁসি। যারা মাযহাবের ইমাম সাক্ষী দিয়েছে আমাদের ইমাম কোথায় ইন্তেকাল করেছে, জালিমের জেলখানায় ইমামকে বন্দী করে তাকে শহীদ করা হয়েছে। আমাদের মাযহাবের ইমাম মালিককে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, এইরকম দিনের দায়ীদেরকে যুগে যুগে করছে। আজও 15-16 বছরে দেখছি বহু মানুষকেও জেলে পাঠাইয়ে শহীদ করা হয়েছে, ঠিক না কথাটা? এত কঠিন দিন গেছে আমার ভাইয়েরা, দুঃখে আমাদের প্রাণ যায়। এত কঠিন দিন গেছে। এক শ্রেণী পাপিষ্ট এরা এসে অ্যারেস্ট করে নিয়ে আয়না করে নিয়ে গেছে, টাকা নিছে, কথা বলা যায় নাই। অনেকের জন্য লম্পটের জন্য দোয়া চলছে, সুদখোরের জন্য দোয়া চলছে, অমুক এমপির জন্য দোয়া চলছে, অথচ কোরআনের পাখির জন্য দোয়া যায় নাই। এই কথা বলেন, কোরআনে পাখির জন্য দোয়া করতে দেওয়া যায় নাই। যদি কোরআনে পাখির কথা দোয়া করতো আর বলতো কি এটাই রাজাকার, ঠিক না কথাটা? আমার ভাইয়েরা, দিন সবসময় একরকম যায় না, ঠিক না কথাটা? দিন সবসময় একরকম যায় না। এখন সময় এসে গেছে, জবাবের সময় এসে গেছে। তৈরি আছেন? নাই, কথাটা বলেন। তৈরি আছেন ইনশাল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে নামাজ কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন রোজা কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন তাহাজ্জুদ কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন দান কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন আপনার জন্য নফল কবুল, ঠিক না কথাটা? মসজিদে তাসবিহ পড়বেন, সিজদা দিতে দিতে এখানে গায়েব হয়ে যাবে। কোরআনের সংবিধান চলবে না, আর বিজাতিদের আইন চলবে। আমার ভাইরা, এদের জন্য আল্লাহ রাসূলকে কি বলা হলো? কোরআন তার সাক্ষী দিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তিনি তো সেই আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তিনি তো সেই আল্লাহ যিনি তার রসুলকে একটা হক দিন দিয়ে পাঠাইছে। বলেন কোরআন হক না বেহক? এই সবাই বলেন কোরআন হক না বেহক? কোরআনটা কার? নবী কি হক না বেহক? কোরআনপন্থীর হক না বেহক? তাহলে থাকবেন কার পিছনে? বলেন কোরআনপন্থীদের পক্ষে থাকবো, তার মানে আল্লাহর পক্ষে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে একটা দিনে হক দিয়ে জমিনে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানুষের তৈরি যত মতবাদ, মানুষের তৈরি যত আইন কানুন আছে, কোরআনের বিদ্রোহী যত আইন আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি কোরআনের শব্দ কিন্তু বলছি, কোরআনের কথা বলছে, অগণিত আলিম আছে এখানে, ধরে ফেলবে আমারে, ঠিক না কথাটা? শব্দ যদি আপনারা যারা বাংলায় যারা শিক্ষিত হয়তো আরবি জানেন না, কিন্তু অগণিত আলিম আছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানুষের তৈরি যত মতভেদ আছে, মানুষের তৈরি যত আইন আছে, সব আইনকে উৎখাত করে, সব আইনকে উৎখাত করে আমার জমিনে আপনাকে দিন বিজয়ী করার জন্য প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল মক্কা 13 বছর মায়ের খাইলেন, মদিনায় গেলেন, লোক তৈরি হলো, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে রহমাতুল লিল আলামিন আমার ভাইরা 37 যুদ্ধের তিনি কমান্ড চিফ হয়ে যুদ্ধ পরিচালনা করছে। আমি বলতে চাই আমার ভাইরা, নবী যদি যুদ্ধ পরিচালনা করতে পারে, এমন কোন পীর আছে যে নবীর যে তুমি বড় হয়ে গেছো, তুমি খানকায় বসে জিকির করছো, খানকায় বসে বসে তুমি জিকির করছো, কোরআনের হকের কথা তোমার মুখ দিয়ে কেন বের হয় নাই? কথা বলেন না কেন? এমন
কি তুমি নবীর চেয়ে বড় হয়ে গেলে, আবু বকর চেয়ে বড় হয়ে গেলে, ওমর চেয়ে বড় হয়ে গেলে, সাহাবীদের চেয়ে বড় হয়ে গেলে, তোমার খানকা থেকে কেন কোরআনের আওয়াজ আসলো না? ঠিক না কথাটা? কেন প্রতিবাদ আসলো না? তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতেই তুমি দেখেছো তোমার সামনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা জেলখানায় বন্দী হয়ে গেল, তারা ফাঁসি কাষ্ঠে ঝুলল, আর তুমি এখনো বসে বসে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, গরু নিয়ে, টাকা নিয়ে খানকায় বসে বসে তুমি জিকির করছো, তুমি দরবেশ দেখাইছো। আল্লাহর কাছে দরবেশ খাটবে না। কথা বলেন, এই জোরে বলেন। যিনি আপন দয়ায় আপনাকে আমায় হাজির করে দিলেন, দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে ওই মালিকের দরবারে, ওই রব্বে কারিমের দরবারে সকলে শুকরিয়া সুর বলি আলহামদুলিল্লাহ। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করি আকাই নামদারে তাজেদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তির রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সমস্ত যাকে বলা হয়েছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি ইমাম, সেই নবীজির প্রতি আমাদের আজমপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে মদিনা মুনাওয়ারার মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকু দয়া করে মায়া করে নবীর কদম মুবারকে যেন পৌঁছাই দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা জুমার থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওদিকে লক্ষ্য করে দুই একটা কথা বলতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, সকলেই বলেন কে নাই? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, এবং তিনি লা শারিক, তার কোনো শরিক। যেমন কথাটা আরো বোঝেন, আল্লাহ ছাড়া এটা বুঝেন আপনারা, আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, তার মানে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, একে বলা হয় লা শারিক। দ্বিতীয় কোনো কি নাই? আল্লাহ নাই। কিন্তু এটাও আপনাকে মানতে হবে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় আইনদাতাও নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আইনদাতাও, যেমন আপনাকে নামাজ, জুমা নামাজ কয় রাকাত ফরজ করছে, এই সবাই বলেন না কেন? কথা বলেন। এখন যদি রাষ্ট্রীয় থেকে যদি ঘোষণা দেয় রাষ্ট্রীয় প্রধান যে না জুমা নামাজ ফরজ 3 রাকাত পড়ব, মানবেন? মানবেন? মানা যাবে না। বলে 1 রাকাত তো বাড়াই দেওয়া হলো, কেন মানা হবে না? না, এখানে আল্লাহর কোনো বিধান নাই, তাই মানা যাবে না। এরকমভাবে লা শারিক, তার কোনো শরিক নাই। আইনের বেলাও কোনো আইনদাতা নাই। আইনের বেলা কি কোনো আইনদাতা নাই। পৃথিবীর যত বড় ক্ষমতাদার হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, এই জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, সূর্য যেহেতু আল্লাহর, চন্দ্র আল্লাহর, সব কিছু মালিকের, ওই মালিকের আইনটা আমাকে যেদিন পুঙ্খানুপুঙ্খানু আমি মানতে পারবো, ওই দিন আমি পরিপূর্ণ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিলেন যে মানুষ, আমার কিছু বিধান তুমি মানো আর কিছু বিধান তুমি অমান্য করো। এই যে কিছু মানো আর কিছু অমান্য করো, এটা হলো তোমার তৈরি মন গড়া আইন। এটা তোমার কি মন গড়া কিছু বিধান। আর যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান, নবীর সুন্নাহকে মেনে নিল এবং সর্বক্ষেত্রে অবস্থায় সে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো এই পৃথিবী জমিনে মানতে পারে নাই। যুগে যুগে রাসূলগণ আসছিলেন এবং শেষ নবী খাতামুন নবীন
নবীজির পর আর কোনো নবী নাই, শ্রেষ্ঠ নবী। উনি আসার পরে তখন ওই পুতলিদেরকে, এরপরে যারা কাবা মূর্তি পূজা করত তাদেরকে তিনি যতই বুঝালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা মানতে পারল না। আবার নবীজি একা, নবী কত, কয়জন? নবী হলো একা, আর কাফের হলো লক্ষাধিক, লক্ষ লক্ষ কাফের, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাফের। নবী কয়জন? সবাই বলে নবী কয়জন? নবী হলো আমাদের একজন, আর কোটি কোটি কাফের, একটা সাইড হলো কাফের, আর একজনই দাঁড়াই গেল, তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন ওই শাসক গোষ্ঠীকে নবী কি ভয় করেছিল? ওই জালিমকে কখনো ভয় করছিল? কাজেই ওইটাই আমাদের শিক্ষা নিতে হবে, ওখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। জালিম গোষ্ঠী যত বড় শক্তিধারী হোক না কেন, কোটি কোটি থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, কামান থাকতে পারে, তার অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর উপরে শক্তি কারোর, আমার আল্লাহর উপর কোনো শক্তি কারোর নাই। এটা যখন আপনার ঈমান আসবে, ইয়াকিন আসবে, তখন জালিমের সামনেও দাঁড়াই বলবেন আমি তোমাকে মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমি মানলে আল্লাহর কথাই মানব, কারণ দুনিয়ার জিন্দিগি হলো এই, এখন আসি, একটু পরে নাও থাকতে পারি, একটু আসি। আমার ভাইরা, এই যে জুমা নামাজে আপনারা আসছেন, ফরজ এখনো শুরু হয় নাই। এই মসজিদের মধ্যে কেউ গ্যারান্টি দিবেন যে ফরজটা আমি পড়তে পারবো? এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি দেওয়ার কারো ক্ষমতা নাই। কিন্তু কেউ কেউ তো বলেছে 40 সাল পর্যন্ত আমার গ্যারান্টি আছে। এই কথা বলেন না কেন? কেউ কেউ কি বলছে? 40 সাল পর্যন্ত আমার গ্যারান্টি আছে। তাহলে বোঝা গেল ও 40 সালে গ্যারান্টি দিয়েছে, কিন্তু আল্লাহ কয় রাখো, আল্লাহ কয় রাখো, রাখো তোমার গ্যারান্টি। ওমা কার আল্লাহ, তুমি আর কত ছলনা জানো, জনগণের সাথে কত প্রতারণা করবে, কোরআন নিয়ে আর কত সিনেমিনি খেলবে, আমার নবীর সুন্নতের উপরে কত সিনেমিনি খেলবে, আমার কোরআনের পাখিদের উপরে কত নির্যাতন করবে। আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার কৌশলের চেয়ে বড় কৌশল আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাই দেখাই গেছে, ঠিক না কথাটা? 16 বছর কষ্ট করেছি, এখন সময় আমাদের এসে গেছে, আমরা বলবই। কি বলেন কথাটা? কথা বলেন। আমরা এখন কোরআনে কথা বলতে কোনো সমস্যা নাই, আর সমস্যা নাই, কারণ নবীজিও আল্লাহ রাসূলও প্রথম যুগে অত্যন্ত স্বগোপনে কাফেরের অত্যাচারে যেই কাবা ইবাদতের জন্য ছিল, কাবা, ওই কাবাতে তিনি নামাজ পড়তে গেছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা ওই গরু উটের উজুরিগুলো এনে নবীর উপরে গায়ে চাপা দিয়েছে, দিছে না আমার ভাইরা? তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করে দাওয়াতের কাজ চালিয়ে গেছে। নবীজির এই মাত্র 23 বছরের জিন্দিগিতে এবং বিদায়ের হজে একজন থেকে শুরু করে 1.25 লক্ষ নবীকে আরাফাতের ময়দানে উপস্থিত করে আমার ভাইরা আল্লাহ রাসূল দেখাই গেল, একজন থেকে শুরু করে 1.25 লক্ষ পর্যন্ত। আমরাও বলতে চাই এই 18 কোটি মানুষ মুসলমান, এই দেশে কোরআনের রাজ একদিন কায়েম হবেই। বলে কোরআন হবে, হবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এখনো মানুষ, যেমন আমরা জান্নাত দেখি নাই,
জান্নাতের নিয়ামতের কথা শুনি, জান্নাত দেখি নাই, জান্নাতের নিয়ামতের কথা শুনি কিন্তু জান্নাত দেখি নাই। আমি বিশ্বাস করি বলতে পারি কোরআন আমার সামনে, যদি কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন, যদি সৎ লোকের শাসন যদি চলে যায়, কোরআনের আইন যদি বঙ্গভবনে চলে যায়, আমার ভাইয়েরা দুনিয়াতে কিছুটা জান্নাতের শান্তি দেখে যেতে পারবেন। দুনিয়াতে জান্নাতের শান্তি কিছু দেখে যেতে পারবেন। কারণ কি, আমার নবী যেমন বলেছিল, কুট থেকে শুরু করে পর্যন্ত মানুষ চলে যাবে, একটা সওদাগর চলে যাবে তার মালামাল নিয়ে, কিন্তু তার দিকে ফিরেও তাকাবে না। একটা সুন্দরী বিদুষী নারী পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাবে, কিন্তু তার দিকে ফিরেও তাকাবে না। এমন দিন আসবে, কিন্তু নবীজির আমলে তাই হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির আমলে তাই হয়েছিল। কিন্তু আজও যদি এই কোরআনের সংবিধান, নবীর সুন্নাহ যদি আজও মুসলমান যদি এরা যদি যায়, দুনিয়ার মধ্যে চুরি আর থাকবে না। চুরি করলে তাকে হাত কর্তন করে দেওয়া হবে। আর সারিকা তো সারিকা, তার হাত কর্তন করা হবে। এবং জিনা করলেই এই পর্যন্ত গেড়ে ওই বাইতুল মোকাররমের সামনে অথবা গাজীপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে, রাজবাড়ী মাঠের ময়দানে এতটুক গেড়ে এই জিনাখুরদেরকে কোরআনের সংবিধান অনুযায়ী এইটুক গেড়ে হাজার হাজার পাথর মেরে, হাজার হাজার এই জিনাখুরে পাথর মেরে, আর যত জিনাখুর আছে ওখান থেকে শিক্ষা নিতে পারবে। ওটা শান্তি দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ওটা কি দেখবেন আপনি? শান্তি দেখতে পারবেন। যাই হোক আমার ভাইরা, এই কথাগুলো যখন আল্লাহ রাসূল বোঝান মানে নাই, মক্কা ত্যাগ করতে হলো, মদিনায় হিজরত করলেন, হিজরত করে আবার মক্কায় তিনি আসলেন, আবার তাকে ফেরত দেওয়া হলো, হুদায়বিয়া সন্দ্বীপ হলো, সন্দ্বীপে থেকে আমার ভাইরা নবী মক্কায় আসলেন। মক্কায় আসার পরে সেই দিন 10,000 সাহাবী নিয়ে মক্কায় যখন তিনি অবস্থান করলেন, ইতিহাস সাক্ষী আমার ভাইরা, নবী সেদিন ঘোষণা দিয়েছিল, আজকে হলো ক্ষমার দিবস। বলেন সুবহানাল্লাহ। আজকে বদলার দিবস নাই। তাই বাংলাদেশ আমিরে জামাত ঘোষণা দিয়েছে, যারা যত অন্যায় করেছো, ছোট করে অন্যায়গুলো আমরা ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে যখন এসে যাবে, মুসলমান যখন কোরআনের কাছে যখন এসে যাবে, আমার ভাইরা ওই দিন আপনারা শান্তি দেখতে পারবেন। ঠিক না কথাটা? দেখতে পারবেন। একটা হলো জান্নাত, আর একটা কি? জান্নাত, আর কি বাকিটা কি? জাহান্নাম। তা আল্লাহ প্রথমেই জাহান্নামের কথা টানলেন, পরে জান্নাতের কথা আসতেছে। যারা আল্লাহর বিধান মানবে না, এক আল্লাহকে যারা মানবে না, কাফেরদের ব্যাপারে বলতেছে, ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা হাম খাজানাতুহা। আর কাফেরদের দলে দলে দুজকের দিকে যখন হাঁকিয়ে নেওয়া হবে, কাফেরদেরকে দুজকের দিকে ফেরেশতারা হাঁকাইয়ে নেওয়া হবে। অর্থাৎ অসম্মানী করতে 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 তাদেরকে যখন হাঁকাইয়ে নেওয়া হবে, আমার ভাইরা অবশ্যই তখন তারা দুজকের নিকট তারা উপস্থিত হবে। ফেরেশতারা যখন এদের হাঁকাই নেবে কাদেরকে? যারা কোরআন মানে নাই, যারা আল্লাহকে মানে নাই, রসুলের বিধান যারা মানে নাই, তাদেরকে হাঁকাই নিবে কারা? আল্লাহর কিছু সেনাবাহিনী আছে, বাংলাদেশের সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আল্লাহর বাহিনী আছে না? আল্লাহর বাহিনীগুলো তখন দুনিয়ার মানুষগুলো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। দুনিয়ার কিছু মানুষ অর্থের বিনিময়ে মিথ্যা কথা বলে। দুনিয়ার কিছু মানুষেরা
তারা অর্থের বিনিময় মিথ্যা কথা বলে, মিথ্যার সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে জেলে ভরাইছিল, ঠিক না কথাটা? তাদের পরিণাম কেউ পাগল হইছে, কেউ এমনিও মারা গেছে, আবার কেউ সাক্ষী দিতে যায় বলছে আমি দেখি নাই, ঠিক না কথাটা? আমার ভাইরা, ওই দিন কিন্তু আল্লাহর বাহিনীদেরকে ঘুষ চলবে না, ঘুষ চলবে না, কোন রকম তাদেরকে ম্যানেজ করা যাবে না। ওই দিন তারা হাঁকায় হাঁকায় কোথায় নিবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং উপস্থিত হবে। তখন তারা প্রবেশের দ্বার খুলে দেওয়া হবে, অর্থাৎ বলা হবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। মালিক ফেরেশতাকে বলা হবে, মালিক ফেরেশতা এই নাফরমান এসে গেছে, আবু জাহাল এসে গেছে, উতবা এসে গেছে, সাইবা এসে গেছে, ওলীদ বিন মুগীরা এসে গেছে, ওলীদ বিন মুগীরার গোষ্ঠীরা এসে গেছে, ওই আবু জাহেলের গোষ্ঠীরা এরা এসে গেছে, এরা জাহান্নামের দ্বার প্রান্তর আমরা নিয়ে আসছি, মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিন তাদের পরিণাম কি হবে শুনেন, কোরআন থেকে বলতাছি, কিচ্ছা বলি না। 18 বছরে কিচ্ছা বলি নাই, কোরআন থেকে বলছি। তোমাদের নিকট কি তোমাদের মধ্যে হইতে কোনো রসুল আসে নাই? অর্থাৎ তোমাদের মধ্যে কোনো রসুল আসে নাই, আমার আল্লাহর পয়গম্বর কি জমিনে যায় নাই? তখন ওলীদ বিন মুগীরা কাফির বেঈমানরা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু মানি নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এসেছিল, মিম্বরে বসে তারা বলছিল হ্যাঁ সুদের ব্যাপারে বলছে, মদের ব্যাপারে বলছে, নামাজের ব্যাপারে বলছে, রোজার ব্যাপারে বলছে, হকের ব্যাপারে বলছে, কিন্তু আমরা সেদিন মানি নাই। ডাইরেক্ট বলে ফেলবে এসেছিল, কারণ ওই দিন তো মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। এবং তাদের বলা হবে যারা সঙ্গে তোমাদের প্রতি বালকের আয়াত সমূহ পাঠ করে কি তোমাদের শোনাই নাই? অর্থাৎ এই দুযুগের কথা কি শোনাই নাই যে দুযুগের তোমাদের সামনে আনছি? বলা হবে হাদিহি জাহান্নামুল্লাতী কাযযাবু বিহাল মুজরিমুন, এই তো সেই জাহান্নাম। অন্য আয়াতে বলছে আল্লাহ পাক হাদিহি জাহান্নামুল্লাতী কাযযাবু বিহাল মুজরিমুন, এই তো সেই জাহান্নাম, এই তো সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা, যেই জাহান্নামের কথা যুগে যুগে যেই জাহান্নামের কথা বলেছিল ওই সেই জাহান্নাম। বলা হবে হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই তো সেই জাহান্নাম, সেই জাহান্নামের কথা নবী বলেছিল, যেই জাহান্নামের কথা আমার সাহাবীর বলেছিল, যেই জাহান্নামের কথা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছিল, সেই দিন তো তোমরা শোনো নাই, আজকে সেই জাহান্নাম দেখো। অন্যতে বলা হয়েছে তাদের কি করা হবে? ধাক্কা দেওয়া হবে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনি, তখন ধাক্কায় দেওয়া হবে আমার ভাইরা ওই জ্বলন্ত ফুটন্ত গরম উত্তপ্ত পানির মধ্যে। আপনারা দেখবেন গ্রামের মানুষ যারা তারা চিনবে, যারা খালে বিলের আশেপাশে মানুষ তারা চিনবে, যারা 50-60 বছর আগে মানুষ তারা চিনবে। ওই বিলের মধ্যে খালের মধ্যে এক ধরনের ঝিনুক পোকা এরকম ঘুরছে না, এরকম এরা এখন বর্তমানে পোলাপান চিনবে না, অর্থাৎ 50-এর পরেরগুলো চিনবে না। এরা এই কিছু পোকাগুলো এরকম একত্র হয়ে এরকম ঘুরতে থাকতো। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনি, যখন নাকি এই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, উত্তপ্ত পানির মধ্যে পড়ার সাথে সাথেই এরকম পদক্ষেপ করতে থাকবে। আমার ভাইরা ওই জাহান্নামতে আল্লাহ আমাদের বাঁচাক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হয় যারা আল্লাহর দ্বীন মানছে তাদের ব্যাপারে কি বললো? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতে বলতেছে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোরে বলছি জানেন? এটা খুশির সংবাদ,
ফেরেশতারা কাফেরদেরকে, সুদকুর, মদকুর, জিনাকুর, লম্পট, বদমাইশদেরকে হাঁকাই নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, ওদেরকে হাঁকাই নেওয়া হবে। আর যারা জান্নাতি, যারা আল্লাহর বিধান মানছে, তাদের বেলাও একই শব্দ আসলো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বলেন সুবহানাল্লাহ। এই যারা জান্নাতি হবে তাদেরকে ঢাকনায় রেখে মেহমানের সাথে তাদেরকে ফেরেশতারা স্বাগতম দিয়ে দিয়ে একেবারে জান্নাতে দ্বার প্রান্তে দাঁড়া করাই দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে চান? মদ খাই জান্নাতে যাইতে চান? সুদ খাই জান্নাতে যাইতে চান? বেপরদা হয়ে জান্নাতে যেতে চান? কোরআনের শত্রুতা করে জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে হয়, কোরআন আল্লাহ যা বলছে আমাকে মানতে হবে, রাসূলের সুন্নাহ যা বলছে তা আমাকে মানতে হবে, তাহলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতিপালককে ভয় করত, আল্লাহকে যারা ভয় করছে, আল্লাহকে যারা, আপনারা আজকে যারা মসজিদে আসছেন কারে ভয় করে আইছেন? সবাই বলেন, কাকে ভয় করে আইছেন? কার হুকুম মানতে আইছেন? আল্লাহকে ভয় করে মসজিদে আসছেন। আপনাদের ব্যাপারে বলতে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদ। আমার ভাইরা, আর যারা তার প্রতিপালকে ভয় করত তাদেরকে বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা বেহেশতের নিকট উপস্থিত হবে, এই ফেরেশতার নাম থাকবে রেজওয়ান। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে ফেরেশতার নাম থাকবে মালিক, আর বেহেশতের দরজার নাম কি থাকবে? দারোগার নাম কি থাকবে? রেজওয়ান। বলেন সুবহানাল্লাহ। ওদেরকে বলা হবে, বেহেশতে যখন বলা হবে বেহেশতের দ্বার খুলে দাও, এরা জান্নাতে যাবে, এরা আল্লাহর বিধান মানছে। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের দ্বার তাদের খুলে দেওয়া হবে, ফেরেশতারা খুলে দিবে আমার ভাইরা, এবং বেহেশতের দ্বার খুলে দেওয়া হবে। তাদেরকে বেহেশতের দ্বার রক্ষী বলবেন। আর রক্ষীরা তখন কি বলবে জানেন? রক্ষীরা বলবে যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, যে দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করে জাহান্নামকে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো এই হাসর ময়দান আল্লাহর উপস্থিতকে যারা ভয় করেছো, ভয় করে ইবাদত করেছো, তোমাদের প্রতি আজকে অভিনন্দন, সালাম সালাম সালাম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা লাগে? অসুবিধা হয়? আমার বাবাজিরা, আহা, ওই জান্নাত যাদের হয়ে যাবে কতই না শান্তি বলা হবে। আমার ভাইরা এইটুকু বলে শেষ করে নাই, বলা হবে কতদিন তোমরা জান্নাতে থাকবে, কতকাল। হুম ফিহা খালিদুন, যেখানে শুরু আছে যার শেষ নাই, আজীবন চলবেই তোমাদের জান্নাতে, যেখানে শুধুই সুখ আর সুখ, সুখ আর সুখ। কেমন সুখ? ওই জায়গাতে সর্দিও লাগবে না, আমেশাও হবে না। এখন তো প্রায় মানুষেরই ডায়াবেটিসও হবে না, কোনো কলেরা রোগে ধরবে না, কোনো রোগেই ধরবে না, শুধুই সুখ আর সুখ। ওই জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহর বিধান তাহলে মাইনে যেতে হবে, ঠিক না? দুনিয়া না দেখে বিশ্বাস করে মানবেন, আপনি জান্নাতে চলে যাবেন। মানবেন না, আপনি জাহান্নামে যাবেন, ঠিক না? কথাটা ডাইরেক্ট পরিষ্কার, আল্লাহর কথার মধ্যে কোনো অবক্রতা নাই। আল্লাহ তাবদীল কালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে হেরফের হবে না। আমি যাহাই বলেছি তাহাই সত্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বাবাজিদের আমি বলছি, অনুরোধ করে বলছি, বাবা হাতে ধরে বলছি, আমার হাত যদি, ইমামের হাত যদি আপনার পায়ে পড়ার পরেও যদি আপনি জাহান্নামে বাঁচেন, তারপর আমি শুকরিয়া আদায় করব। আল্লাহ তোমার ঘরে তোমার বান্দাদেরকে আমি হাত ধরেছি, পায়ে ধরেছি, এরপরও তারা মানছে, ঠিক না কথাটা? জাহান্নামে বাঁচতে পারেন, এটি আমার সফলতা, ঠিক না কথাটা? এটার জন্য যুগে যুগে নবীগণ আসছিল, যুগে যুগে উলামায়ে ইকরাম জেল খাটছে। আজই শুধু জেল খাটে নাই, নবীর যুগেও জেল খাটছে, নবীর যুগেও জেল খাটছে। আমার ভাইরা, আহা,
আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারী বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খাইতে খাইতে আমরা অস্থির হয়ে গেলাম, নবী গো আর সহ্য হচ্ছে না। নবীজি কাবার চত্বরে শুয়ে আছিলেন, নবী কথা শুনে উঠে বসলেন। বসার পরে তিনি বললেন, ও আমার সাহাবী শোনো, এতটুকু মায়ের বিনিময় আমি নবীর কাছে তুমি বিচার দিতে আসছো, দোয়া নিতে আসছো? শুনো, এমন দিন আসছিল ইতিপূর্বে, এমন দিন ওই পৃথিবীর জমির নবীগণ যখন আসছে, ওই নবীগণের যারা কালেমা যারা পড়েছিল, এক আল্লাহর দাওয়াত যারা মেনেছিল, তাদেরকে কালেমার দায়ীদেরকে ইসলামের হুকুম মানার কারণে ওদেরকে এই বুক পর্যন্ত, কোমর পর্যন্ত গাড়ত। গাড়ি শুধু শেষ করে নাই, ও আমার সাহাবী শোনো, একটা করাত আনতো, মাথা এইভাবে দুইজনে ধরে, করাত যেভাবে ঘাস কাটে এইভাবে মাঝখান থেকে তাদেরকে করাতে কেটে দুই টুকরা করে দুই সাইডে ফালাই দিত। তারপরও আমার ওই দিনের দায়ীরা, কালেমাওয়ালারা এক চুল পরিমাণ কালেমা থেকে সরে দাঁড়ায় নাই। বলেন সুবহানাল্লাহ। সরে দাঁড়াবেন? যত শক্তিশালী যাতে যাই হোক না কেন, ওই যুগেও জেল ছিল, আজও জেল। ওই যুগেও ফাঁসি ছিল, আজও ফাঁসি। মাযহাবের ইমাম ইতিহাস সাক্ষী দিয়েছে, আমাদের ইমাম কোথায় ইন্তেকাল করেছে? জালিমের জেলখানায় ইমামকে বন্দি করে তাকে শহীদ করা হয়েছে। ইমাম মালিককে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, এইরকম দিনের দায়ীদেরকে যুগে যুগে করছে। আজও 15-16 বছরে দেখছি বহু মানুষকেও জেলে পাঠাইয়ে শহীদ করা হয়েছে, ঠিক না কথাটা? এত কঠিন দিন গেছে আমার ভাইয়েরা, দুঃখে আমাদের প্রাণ যায়। এত কঠিন দিন গেছে আমাদেরকে, আমরা মুখ খুললেই আমাদেরকে, মুখ খুললে এক শ্রেণী পাপিষ্ট, সবার কথা বলছে, এক শ্রেণী পাপিষ্ট, এক শ্রেণী পাপিষ্ট, এরা এসে অ্যারেস্ট করে নিয়ে আয়না ঘরে নিয়ে গেছে, টাকা নিছে, কথা বলা যায় নাই। অনেকের জন্য লম্পটের জন্য দোয়া চলছে, সুদখোরের জন্য দোয়া চলছে, অমুক এমপির জন্য দোয়া চলছে, অথচ কোরআনের পাখির জন্য দোয়া করতে দেওয়া যায় নাই। এই কথা বলেন, কোরআনে পাখির জন্য দোয়া করতে দেওয়া যায় নাই। যদি কোরআনে পাখির কথা দোয়া করতো আর বলতো কি এটাই রাজাকার, ঠিক না কথাটা? আমার ভাইয়েরা, দিন সবসময় একরকম যায় না, ঠিক না কথাটা? দিন সবসময় একরকম যায় না। এখন সময় এসে গেছে, জবাবের সময় এসে গেছে। তৈরি আছেন? নাই, কথাটা বলেন। তৈরি আছেন ইনশাল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে নামাজ কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন রোজা কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন তাহাজ্জুদ কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন দান কবুল, কোরআনের পক্ষে যদি থাকেন আপনার জন্য নফল কবুল, ঠিক না কথাটা? মসজিদে তাসবিহ পড়বেন, সেজদা দিতে দিতে এখানে গাও হয়ে যাবে, আর কোরআনের সংবিধান চলবে না, আর বিজাতিদের আইন চলবে। আমার ভাইরা, এদের জন্য আল্লাহ রাসূলকে কি বলা হলো? কোরআন তার সাক্ষী দিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ বললেন, তিনি তো সেই আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি তো সেই আল্লাহ যিনি তার রসুলকে একটা হক দিন দিয়ে পাঠাইছে। বলেন কোরআন হক না বেহক? এই সবাই বলেন, কোরআন হক না বেহক? কোরআনটা কার? নবী কি হক না বেহক? কোরআনপন্থীর হক না বেহক? তাহলে থাকবেন কার পিছনে? বলেন কোরআনপন্থীদের পক্ষে থাকবো, তার মানে আল্লাহর পক্ষে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে একটা তিনি হক দিয়ে জমিনে প্রেরণ করেছেন। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের তৈরি যত মতবাদ, মানুষের তৈরি যত আইন কানুন আছে, কোরআনের বিদ্রোহী যত আইন আছে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমি কোরআনের শব্দ কিন্তু বলছি, কোরআনের কথা বলছে, অগণিত আলিম আছে এখানে, ধরে ফেলবে আমারে, ঠিক না কথাটা? শব্দ যদি আপনারা যারা বাংলায় যারা শিক্ষিত, হয়তো আরবি জানেন না, কিন্তু অগণিত আলিম আছে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের তৈরি যত মতভেদ আছে, মানুষের তৈরি যত আইন আছে, সব আইনকে উৎখাত করে, সব আইনকে উৎখাত করে আমার জমিনে আপনাকে দিন বিজয়ী করার জন্য প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল মক্কা 13 বছর মায়ের খাইলেন, মদিনায় গেলেন, লোক তৈরি হলো, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে রহমাতুল লিল আলামিন আমার ভাইরা 37 যুদ্ধের তিনি কমান্ড চিফ হয়ে যুদ্ধ পরিচালনা করছে। আমি বলতে চাই আমার ভাইরা, নবী যদি যুদ্ধ পরিচালনা করতে পারে, এমন কোন পীর আছে যে নবীর যে তুমি বড় হয়ে গেছো, তুমি খানকায় বসে জিকির করছো, খানকায় বসে বসে তুমি জিকির করছো, কোরআনের হকের কথা তোমার মুখ দিয়ে কেন বের হয় নাই? কথা বলেন না কেন? এমন কি তুমি নবীর চেয়ে বড় হয়ে গেলে, আবু বকর চেয়ে বড় হয়ে গেলে, ওমর চেয়ে বড় হয়ে গেলে, সাহাবীদের চেয়ে বড় হয়ে গেলে, তোমার খানকা থেকে কেন কোরআনের আওয়াজ আসলো না? ঠিক না কথাটা? কেন প্রতিবাদ আসলো না? তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতেই তুমি দেখেছো, তোমার সামনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা জেলখানায় বন্দী হয়ে গেল, তারা ফাঁসি কাস্টে ঝুলল, আর তুমি এখনো বসে বসে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, গরু নিয়ে, টাকা নিয়ে খানকায় বসে বসে তুমি জিকির করছো, তুমি দরবেশ দেখাইছো। আল্লাহর কাছে দরবেশ খাটবে না। কথা বলেন, এই জোরে বলেন আমার ভাইরা। এই জন্য আপনাদের কাছে বলছি, তাই আল্লাহ তাআলা আরো অন্য আয়াতে বললেন, হে রাসূল শুনেন, যদি আমার কোরআনপন্থীরা দিনের দায়রা যদি কোরআন বিজয় করতে যায়, যদি শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, তাদের মৃত্যু বলিও, এই বলেন আল্লাহ না করছে, মৃত্যু বলিও তাদের সামনে যদিও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। শহীদের মৃত্যু হলে তার রক্ত দিয়ে জামা, যেই জামা আমাদের রক্ত তীর আছে সব দিয়ে কবরে ঢুকাই দাও, কিয়ামতের ময়দানে এই শহীদ রক্ত নিয়েই উঠবে। বলেন সুবহানাল্লাহ। তার গোসলের প্রয়োজন নাই। মানবেন ইনশাআল্লাহ? সময় এসে গেছে, কোরআনের রাজ সংসদে যাবে, চান না ইনশাআল্লাহ? কারা কারা চান না একটু দেখান সেদিকে, যে আমি চাই না। কারা কারা চান একটু হাত তুলে দেখান দিকে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটা আঙ্গুল উঁচা করে আল্লাহর করে সাক্ষী দিয়ে বলেন, একটা আঙ্গুল উঁচা করেন আমার ভাইরা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা আল্লাহর আইন চাই, শত্রুকের আল্লাহর আইন চাই, তারপর কি চাই? শত্রুকের শাসন চাই। শত্রু কারা? নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসুল ইকরাম, এরাই হলো সৎ মানুষ। এদের পিছনে থাকলে আপনারা নবীদের সাথে হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।